গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে শনিবার, তো উঠেছি, স্নান টান করেছি, ফ্রেশ হয়েছি। তো চলো তোমাদের সাথে নিয়ে আজ দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো সকাল সকাল টিফিন নিয়ে বসে গেছি। রাতের বেলা যে আলু পরোটাটা করেছিলাম সেটাই বেঁচে গিয়েছিল, তো সেটাই দুটো বাবু নিয়েছে, দুটো আমি নিয়েছি। তা এখন খেয়ে নিলে পরে ওটা টিফিন হয়ে যাবে আর আলু পরোটাটাও শেষ হয়ে যাবে। আর এই যে সাথে রয়েছে গরম গরম চা। তো এই চা আর আলু পরোটাটা খেয়ে নেবো। আর আজকে রান্না বান্না বলতে রান্না বান্না কিন্তু সেরকম কিচ্ছু করিনি, সেরকম কি কিছুই রান্না বান্না করিনি। রান্না বান্না না করার কারণ হচ্ছে বোকামিটা আমারই, মানে দোষটা অ্যাকচুয়ালি আমারই। আমার কাল বিকেলে কিছু আনা উচিত ছিল আসার পথে, কিন্তু আনিনি। আর কাল সকালে দেখলে যে সবজি আমি সেই আলু সবজি বানিয়েছি। এরপরে দুদিন, হ্যাঁ গত দুদিন হয়ে গেল বাড়িতে কিছু সবজি নেই। সেই লাস্ট বোধহয় বাঁধাকপির সবজি যেদিন করেছি সেদিন যা বাঁধাকপি ছিল সেটাকেই বানিয়ে দিয়েছি। এরপর দুদিন ধরে কিছু সবজি নেই। তো আমার কাল উচিত ছিল আমার বিকেলে বাজার থেকে আসার, যেহেতু বাজার থেকেই আসলাম, উচিত ছিল কিছু নিয়ে আসা। কিন্তু বোকামি হয়েছে, আমি নিয়ে ভেবেছিলাম একটু পরে যাবো হয়তো রান্নাবান্না করে, কিন্তু আর রান্নাবান্না করেও আলিসি হয়ে গেল। মানে এদিকে রুটি ফুটি করতে লাগলাম, ঝামেলার রান্না, তারপরে আর আলিসি হয়ে গেল আর বাজারে যাওয়া হলো না। তো সেই জন্য কিছু সবজিপাতি নেই, কিছু সবজিপাতি আনাও হয়নি। আর রোজ রোজ এরকম আলু সবজি খেতেও ভালো লাগে না, তো ওই জন্য ইচ্ছে হলো না কিছু আর করতে। তো ওই জন্য সকাল উঠে আজ আর রান্নাবান্না করিনি। আর ডেলি সেই রান্না কতই আর করবো। আর যেহেতু ঠান্ডাও পড়েছে, তো সব কারণ মিলিয়ে আজ রান্নাবান্না কিছুই করিনি। দেখি অফিসে একটু মুড়ি হয়তো আমি নিয়ে যাব। আর বাবুর আজকে স্কুল নেই, বাবু টিউশন যাবে। টিউশন থেকে এসে যদি বাবু সেরকম হয় তো একটু আলু সেদ্ধ ভাত হয়তো করে নেবে কুকারে, বা ফ্যান ভাত আলু সেদ্ধ একটু করে নেবে, ওকে বলে দিয়েছি। ও নিজের থেকে যেহেতু করে নিতে পারে, ও নিজের রান্নাটুকু নিজে করে নিতে পারবে বেলা করে। আর ফ্যান ভাত আলু সেদ্ধ একটু গরম গরমই ভালো লাগে। এখন থেকে আমি যদি করে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে ওটাও খেতেও ভালো লাগবে না। তো ফ্যান ভাত আলু সেদ্ধ করে নেবে, সাথে যদি পারে তো একটু ডিম রয়েছে একটা, ডিম সেদ্ধ করে নেবে, আর একটু ঘি দিয়ে ওই দিয়েও খেয়ে নেবে। আর আমি একটু মুড়ি নিয়ে যাবো, আমি ওটাই খেয়ে নেবো। তো চলো এখন এটা আগে খেয়ে নিই। দেখো রান্না বান্না না থাকলে কত আরাম। এখন 7টা বাজে আর আমি কিন্তু এরকম বিছানায় শুয়ে রয়েছি। চাটা আমার খাওয়া অলরেডি কমপ্লিট। তো মাঝে মাঝে মনে হয় যে রোজ যদি এরকম রান্না বান্না না থাকতো আর কি আরাম। কিন্তু করারও কিছু নেই, রোজ তো রান্না বান্না থাকবেই। রান্না বান্না না করলে খাবো কি? যেরকম আজই করিনি, আজই সারাদিন খাওয়া দাওয়ার টেনশন। সারাদিন মুড়ি খেয়ে থাকা মানে কষ্ট করি, কিন্তু করারও কিছু নেই। নিজের বোকামির মানে ভুগতাম নিজেকেই ভরতে হবে, করার কিছু নেই। তো এই যে এখন একটু রেস্ট করছি, এখন কিছু কাজ নেই। একটু পরে উঠবো, টিফিনের মধ্যে মুড়ি একটু নেবো ইচ্ছে হলে, আর যদি না ইচ্ছে হয় তো সেটাও নেবো না, যাবো ডিউটি। চলো একটু পরে ডিউটি বেরোয়, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে এখন এলাম, ডিউটি থেকে এসে ফ্রেশ ট্রেশ হলাম। আর ফ্রেশ ট্রেশ হয়ে যে কি নিয়ে বসেছি দেখো, কি বলা হয়? চিকি। ও, বাদামের চিকি বলা হয় এটাকে। তো এটা আমি জানি না সত্যি কি বলা হয়, তো ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম, ফেসবুকে একটা ভিডিও করলাম, তো ও বললো যে কি বলা হয়। তখন শুনেছি আবার তখনই ভুলে গেছি। তো এটা নিয়ে বসেছি, আর এটা সেই মকর সংক্রান্তির দিন কিনে এনেছিলাম। তো সেই থেকে এখন অবধি আমার মেয়ের মানে মুখ হয়নি যে হ্যাঁ বের করে ওটাকে খাবো। মানে কত খাবার তাহলে তাগিদ, কত চাহিদা, তাহলে তোমরা বুঝতেই পারছো। অন্যান্য ঘরের বাচ্চা হলে সেটাকে টুক করে বের করে খেয়ে নিত, কিন্তু আমার মেয়ের সেটা হবে না গো। তো যাই হোক, আজকে আমার হঠাৎ করে মনে পড়লো, তো আমি বললাম, তো বের করলো। এখন মামে মিলে এটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর দেখি রান্নাবান্না জোগাড় করতে হবে। সেটা সকালে কিছু রান্নাবান্না করিনি, এখন তো রান্না অবশ্যই করতে হবে, দেখা যাক কী করি। ডিউটি থেকে আসার পথে কিছু সবজি নিয়ে এলাম। সকালে বললাম যে সবজি ছিল না, ওই জন্য কিছু রান্নাবান্না সকালে করতে পারিনি। তো যাই হোক, মা মেয়ের এরকম মানে যেরকম সেরকম মুড়ি টুড়ি খেয়ে এটা ওটা খেয়েই কেটেছে সারাদিন। তো যাই হোক, এখন সবজি নিয়ে এলাম। এই যে, আর শীতকালে সবজি মানে খাওয়া তো পরের কথা, একদম দেখেই যেন মন ভরে যায়। এই যে একদম ঠাসা একটা বাঁধাকপি, একদম সবুজ সবুজ বাঁধাকপি রয়েছে। আর সাথে রয়েছে এই যে শিম এনেছি, টমেটো এনেছি, আর সাথে রয়েছে বেগুন। আর বেগুনগুলো সাইজ দেখো, জাস্ট ওয়াও, দারুণ রয়েছে বেগুনগুলো। যা, এই বেগুনটা দেখিনি, আমিও দেখিনি, আর দোকানওয়ালাও মনে হয় দেখেনি। এই যে অল্প পোকা রয়েছে মনে হচ্ছে, কেটে দেখতে হবে এটা পোকা বেরোয় নাকি। সরি, গলাটা বেশ খুসখুস করছে, কারণ সকাল বিকাল স্নান করে করে অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, এই যে এত কিছু সবজি এনেছি, আর এই সবজিগুলো এখন গুছিয়ে রেখে নেবো, তারপরে দেখি রান্নাবান্নার গোছবাগ করতে হবে। তো এই দেখো, এখানে সবজির পশা নিয়ে পুরো সবজি কাটতে বসে গেছি। অনেক কিছু কাটতে হবে, বেগুন আছে, শিম আছে, বাঁধাকপি আছে, আবার আলু বের করে আলুও কাটতে হবে। তো অনেক কিছু কাটতে হবে, ঝপাঝপাকে সবজিগুলো কেটে নিই। আর এই দেখো, তোমাদের বলেছিলাম যে বেগুনের মধ্যে পোকা আছে, সত্যি সত্যি কিন্তু বেগুনের মধ্যে পোকা রয়েছে এই যে। তো যাই হোক, কেটে কুটে এটাকে বানাতে হবে। এখন আর কে আর ফেরত দিতে যাবে? এখন তো আর ফেরত দিতে যাবো না। ওরও দোষ নেই, দোকানদারেরও দোষ নেই, দোকানদারও দেখেনি ঠিক মতো।
আর আমিও তখন লক্ষ্য করিনি, লক্ষ্য করলে হয়তো আমি এটা নিতাম না, বা দোকানদারটাও ভালো, দোকানদারটাও হয়তো এটা দিত না, কিন্তু ওরও দোষ নেই, ও হয়তো লক্ষ্য করেনি সেই সময়, করার কিছুই নেই। তো যাই হোক, এটা একটু কেটে বাদ দিয়ে এটা হয়ে যাবে বানানো, অসুবিধা নেই। পুরোটা খারাপ নয়, অল্প একটু খারাপ রয়েছে। আর এরকমই নিয়মে বলে নাকি যে পোকা বেগুন কিন্তু একতরফে ভালো, মানে পুরো ফ্রেশ বেগুন দেখে বেগুন নেওয়া উচিত নয়, কারণ ওগুলোতে নাকি কীটনাশক, মানে জৈব পদার্থ, কীটনাশক এগুলো দেওয়া থাকে, তো ওগুলো ভালো হয় না। তো ওই জন্য বলে যে একদম ফ্রেশ দেখে বেগুন নেওয়া উচিত না, পোকা দেখে বেগুন নেওয়াই কিন্তু ভালো। পোকার বেগুনগুলো ভালো থাকে, মানে পোকা থাকলেও একটু কেটে বাদ দিয়ে দিলেও সেটা কিন্তু ভালো থাকে, কারণ তার মধ্যে সেরকমভাবে ওষুধের প্রয়োগ সেরকমভাবে করা হয় না। আর এরকম যেগুলো পুরো একদম ফ্রেশ থাকে সেগুলোর মধ্যে ওষুধের প্রয়োগ খুব বেশি করে করা হয়, যার জন্য ওই এখন পুরো ফ্রেশ বেগুন খেতে নিষেধই করা হয়। এই যে বেগুনগুলো কেটে নিলাম, এবার শিমগুলো কেটে নেবো, আর অল্প অল্পই দেবো, খুব বেশি সবজি দেবো না, অল্প অল্পই সবজি কাটবো। শিমটা ফ্রেশ হয়েছে পুরো, আর সবুজ সবুজ একেবারে শিম। তো সবজি কাটা কমপ্লিট, এরপর এগুলোকে ধুয়ে ধুয়ে বাগিয়ে নিই আগে। আর এই দেখো হাতের অবস্থা, শীতকালে সবজি কাটা মানে যাচ্ছে তাই অবস্থা, একদম সব সবজিতে কাদা মাটি, তো এগুলো ভালো করে এখন পরিষ্কার করে আগে ধুয়ে নিই। তো এখানে সব সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এই যে বেগুন, আলু, শিম সব কেটে দিয়েছি, আর ধোয়াও হয়ে গেছে। আর এই যে এই বেগুনগুলো, এগুলো হবে ভাজা, আর সাথে এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপিটাও কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এই যে কুকার চাপিয়ে দিয়েছি, কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন, একদম জাস্ট অল্প একটু জিরে, আর সাথে দিয়ে দেবো একটু বাদাম, কারণ মিষ্টিতে বাদাম দিলে খুব সুন্দর টেস্ট হয়। একটু দিয়ে দেবো বাদাম, আজটা একটু কম করে দিই, ওটা পুড়ে যাবে। এই যে অল্প বাদাম দিয়ে দিলাম, আর এই যে সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো, শুকনো লঙ্কা রাখা রয়েছে, এটাও দিয়ে দেবো। এরকম কুকারে খিচুড়ি বানাতেও কিন্তু সুবিধা, খেতেও দারুণ টেস্টি হয়, খেতেও মানে আমার ভীষণ অসাধারণ হয়। আর আমার থেকেও বেশি এটা বেশি ভালো বানাতে পারে বাবু। তো যাই হোক, আজকে আমি বানাচ্ছি, অন্যান্য দিন তো ওই বানায়। তো এই যে এটা প্রায় লাল হয়ে গেছে, এরপর এর মধ্যে এই সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো, এই যে আলু, শিম, বেগুন যেগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো এগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে, একেবারে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে এই ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো, বাঁধাকপিটা দিয়ে লাল করে একদম ভেজে নেবো। এই দেখো কুকারের মধ্যে সব মশলা কিন্তু দিয়ে দিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর সাথে দিয়েছি নুন আর হলুদ, সব মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে এই যে ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল আর চাল একসাথে বের করে রেখেছি, এগুলোকে ধুয়ে রেখেছি, এগুলো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে কষিয়ে, তার চাল ডালটা দিয়ে কষিয়ে, তার জল দিয়ে দেবো, জল দিয়ে কুকারটা বন্ধ করে সিটি দিয়ে দেবো। আর আধা ঘন্টা মতো কুকারে সিটি খুললেই কিন্তু আমার খিচুড়ি একেবারে রেডি। তো চলো তোমাকে রান্নাটা করে নিই। দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো, আর এর মধ্যে এই ধুয়ে রাখা চাল ডালটাও দিয়ে দিলাম, তারপর দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আরেকবার সুন্দরভাবে কষিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো কালারটা খুব সুন্দর এসছে, কালারটা হেভি এসছে। আর এরকম কুকারের খিচুড়ি কিন্তু তোমরা তাড়াহুড়োর মধ্যে চাইলে ট্রাই করে দেখতে পারো, খেতে খুব সুন্দর লাগে। কিন্তু অবশ্যই অল্প পরিমাণে বানাতে হবে, বেশি তো অল্প করে বানানো যাবে না, অল্প পরিমাণে বানালে অবশ্যই টেস্টি হয়। এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, আর চুলটা বন্ধ করে দেবো।
তো এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। এই যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে রয়েছে বেগুন ভাজা, সাথে রয়েছে আলু ভাজা, আর রয়েছে টমেটোর চাটনি। তো যেহেতু দিনের বেলায় খাওয়া দাওয়া হয়নি, রাতের খাবারটা কিন্তু একদম জমে যাবে। তো চলো খাবারটাকে বেড়ে নিই। তো দেখো বন্ধুরা, খাবার নিয়ে বসে পড়েছি। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর সাথে রয়েছে টমেটোর চাটনি। আর এই যে এটা বাবুর খাবার, বাবুর খাবারও বেড়ে দিয়েছি। বাবুকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ বাবু ব্যাক ক্যামেরা রয়েছে, ক্যামেরা করছে। চলো খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। আর এরকম ভেজ খিচুড়ি আমার যে কি পছন্দ, কি আর বলবো। हम तुमको सजा के दिए। আর এই খাবারের সাজানোর ক্রেডিটটা কিন্তু বাবুর উপর যায়। বাবু দিয়েছে, হ্যাঁ তুমি দিয়া আছে যাকে। দারুণ হয়েছে কিন্তু, যা শোয়াও হয়েছে। তো চলো তোমরা আমি মিলে খাবারটা খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর আজ খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমে গেছে। বাবু बता खाना तो कैसे बहुत बना अच्छा था? बना था, बहुत अच्छा। मस्त बना था ना एकदम, बहुत अच्छा, मस्त। একদম জম গিয়ে আজ খানা বল ডিনারটা। আজকে খাওয়া দাওয়াটা কিন্তু সত্যি একদম হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে, সানডের একটা স্পেশাল ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড और নাইট। कल है रुको, ओ सॉरी, कल है रिपब्लिक डे। तो जब तक हम लोग का वीडियो पब्लिश होगा तब तक रिपब्लिक डे हो चुका होगा। तो सबको हैप्पी रिपब्लिक डे। हाँ हैप्पी रिपब्लिक डे इन एडवांस। हाँ। और एक चीज हम गलत बोले, कल संडे का वीडियो तो पब्लिश नहीं होगा, संडे का वीडियो तो मंडे को पब्लिश होगा। हाँ, कल তো সানডের ভিডিওটা তো মানডেতে পাবে তোমরা, আজকের ভিডিওটা কালকে পাবে। তো যাই হোক, তাহলে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট এন্ড টাটা टाटा, এন্ড হ্যাপি রিপাবলিক ডে। हैप्पी रिपब्लिक डे।